দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন অতি উৎসাহী ফোলাফাইন এই ফোলাফাইনগুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে। যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয়। আওয়ামী লীগ যদি 15-16 বছরে এই দেশের যতকে সর্বনাশ করছে, এই 3 মাসে বাংলাদেশ তার চেয়ে বেশি সর্বনাশ হয়েছে এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশ একবার জাহান্নামের দিকে যাবে। ভাই কিছুক্ষণ আগে যেটা বলছেন যে এখনো যখন আমরা প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে, হ্যাঁ, তখন সবাই বলে যে মনে হয় এরা আওয়ামী লীগ নামাইছে। এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে, এই জন্য কোনো ভালো মানুষ এখন আর কথা বলতেও ভয় পায়। হ্যাঁ, এখন দেখেন যে 5ই আগস্টের পরে জনগণ মনে করছিল যে এই দেশে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশে একটা গুণগত পরিবর্তন হবে। গুণগত তো কোনো পরিবর্তন হয় নাই, দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন অতি উৎসাহী ফোলাফাইন এই ফোলাফাইনগুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে। যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয় যে একে আওয়ামী লীগ নামাইছে, এই আওয়ামী লীগের দোষর। আরে তোরা কার দোষর? তোরা তো 52টা কমিটির 52টা সদস্যের মধ্যে তোরাই তো আসিল 35টা ছাত্র শিবিরের কর্মী এই সমন্বয়কদের ভিতরে, তাহলে তোরা কারে ট্যাগ দেস? হ্যাঁ, এখন এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে, কেউ সত্য কথা বলতে গেলে তাকে ট্যাগ দেওয়া হয়। আমি কিছুদিন আগে একটা প্রতিবাদ করলাম যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে, হ্যাঁ, যারা ওই সময়কার যুদ্ধ ছিল দেশবিরোধী ছিল, তারা যদি এই নূর হোসেন দিবসে যদি ফুল দিতে পারে তাহলে 24-এর গণ অভ্যুত্থানে যারা দেশদ্রোহী তাদেরও ফুল দেওয়ার অধিকার আছে। কারণ ওইটা তো হয়েছে একটা দৃশ্যমান, হ্যাঁ, তারা হয়েছিল 71 সালে যুদ্ধ অপরাধী ছিল, আর এরা তো এখনো প্রমাণিত হয় নাই। ওটা তো প্রমাণিত সত্য, এটা তো এখনো প্রমাণিত সত্য না, এখন বিচারাধীন। তো যদি নূর হোসেন যদি এরশাদকে হটানোর জন্য নূর হোসেন দিবস পালন করতে হয়, তাহলে এখানে সবাইকে এই নূর হোসেন দিবসটা পালন করতে দেওয়া উচিত। তখন বললো যে হানিফ মনে হয় এখন আওয়ামী লীগের এজেন্ট, আওয়ামী লীগ তারে নামাইছে। এই যে একটা ত্যাগের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে, এই সমস্ত এই অতি উৎসাহী ফোলাফাইনগুলা এগুলো সমাজ বুঝে না, রাজনীতি বুঝে না, এগুলা দেশটাকে একটা সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। বলছে যে দেশের সংস্কার করবে। কি সংস্কার করবে? আমি মনে করতেছি যে দেশটা কুসংস্কার হবে, দেশের গুণগত কোনো সংস্কার হবে না। এই দেশের মানুষ চেয়েছিল যে বাংলাদেশটা একটা মৌলিক পরিবর্তন হোক। কি মৌলিক পরিবর্তন হইতেছে? আগে আমার গতকালকে মিরপুরের এক লোকে বললো যে হানিফ ভাই আপনি আগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেন, আগে আমরা যারা ব্যান্ড গাড়িতে বসে রাস্তায় মালামাল বিক্রি করতাম তখন 100 টাকা দিতে হইতো, এখন 150 টাকা দিতে হইতেছে। এটাই কি আমাদের পরিবর্তন? হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় অর্থাৎ ফ্যাসিবাদের পরিবর্তন যদি করা হয়, আমি বলবো যে 90 ফ্যাসিবাদের কারণে এই দেশটা এখন 90 ফ্যাসিবাদের হাতে পড়ছে। কারণ আওয়ামী লীগ যদি 15-16 বছরে এই দেশের যত ফ্যাসিবাদ আচরণ করে দেশটাকে সর্বনাশ করছে, এই 3 মাসে বাংলাদেশ তার চেয়ে বেশি সর্বনাশ হয়েছে এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশ একবার জাহান্নামের দিকে যাবে। কারণ বাংলাদেশের এখন প্রতিবেশী বন্ধু বলতে আর কিছু নাই। এই ফোলাফাইনগুলা বাংলাদেশের বন্ধু প্রতিবেশী রাষ্ট্রের সাথে, হ্যাঁ, তারা কি করছে, সম্পর্ক খারাপ করছে। আমি ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতীকী একটা লাশ কাঁধে নিয়ে ফেলানিদের বাড়ি পর্যন্ত গেছিলাম। কিছুদিন আগে আমি এই লাশ নিয়ে 64 জেলায় মিছিল করেছিলাম। আমি বললাম যে আমরা ভারতের আগ্রাসন বিরোধী, কিন্তু ভারত বিরোধী না। কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করে কোনো দেশ চলতে পারে না। আপনি আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে আপনিও টিকতে পারবেন না। এটা তো সত্য, চিরন্তন সত্য। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়, কিন্তু প্রতিবেশীর আগ্রাসন মেনে নেওয়া যাবে না, প্রতিবেশীর অত্যাচার মেনে নেওয়া যাবে না। এই ফোলাফাইনগুলো কি করছে, প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করছে, দেশের ভিতরে এখন একটা কি করতেছে, হ্যাঁ, ধর্মীয় একটা উগ্রবাদ সৃষ্টি করে দিচ্ছে। ধর্মীয় যে সম্প্রীতির বাংলাদেশ, 100 বছরের 1000 বছরের একটা ঐতিহ্য আছে বাংলাদেশের, সম্প্রীতির বাংলাদেশ নষ্ট করে দিচ্ছে। কারণ একটা কথা আছে, পৃথিবীতে যত মানুষ রোগে ক্ষুধায় দারিদ্রতায় মারা গেছে তার চেয়ে পৃথিবীতে বেশি মানুষ মারা গেছে এই ধর্মীয় প্রতিহিংসার কারণে। এখন বাংলাদেশে সেই ধর্মীয় প্রতিহিংসাটা, হ্যাঁ, এখন ঘরে ঘরে সৃষ্টি হয়েছে। এই অন্তর্বর্তী সরকার যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশে গৃহযুদ্ধ সৃষ্টি হবে, বাংলাদেশে কি দুর্ভিক্ষ সৃষ্টি হবে। এরা কোনো জায়গায় করতে পারে না, সিন্ডিকেট ভাঙতে পারে নাই। আরো অনেকে বলতেছে যে অন্তর্বর্তী সরকার সিন্ডিকেটের দোসরের ভূমিকা পালন করতেছে। কারণ আপনারা জানেন, অনেকে মনে করছিল যে বাংলাদেশ একটা দুর্নীতিতে আসক্ত হয়ে গেছে, 15 বছর সর্বক্ষেত্রে দুর্নীতি হয়ে গেছিল, অন্তর্বর্তী সরকার দুর্নীতি দূর করবে, কিন্তু সর্বনাশ হয়ে গেল। এই যে সচিব স্বরাষ্ট্র সচিব তো বললো যে আমার 5 কোটি টাকা দিয়ে, বেশি লাগবে না, আমার এত চাহিদা নাই, নগাঁর ডিসিকে নিয়োগ দিচ্ছে 5 কোটি টাকা দিয়া। তাহলে দুর্নীতি তো দুর্নীতি রয়ে গেল, তাহলে জনকষ্ট সর্বনাশ হয়ে যাচ্ছে। তো কি এরা কি করবে? এরা দুর্নীতিদেরকে আশ্বস্ত করছে।
অন্তর্বর্তী সরকার ছিল 2008 সালের অন্তর্বর্তী সরকার ছিল সত্যিকার একটা অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকার একটা দলীয় সরকারের দুই তিনটা দলীয় সরকার দুই তিনটা দলের ফটোকপি হিসেবে কাজ করতেছে, ওরা ওদের দূষর হিসেবে কাজ করতেছে। বাংলাদেশে এখন যতগুলা নিয়োগ হচ্ছে দুই তিনটা দলের অফিস থেকে চিরকুট আসে, চিরকুট অনুপাতে তাদের লোকগুলোকে নিয়োগ দেওয়া হচ্ছে। কিছুদিন আগে 667 জন ফিফি নিয়োগ দিছে, প্রত্যেকটা দলের অফিস থেকে ফিফি নিয়োগের জন্য লিস্ট আসছে, সেই অনুপাতে নিয়োগ দিছে। এখন সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যত লোক নিয়োগ দেওয়া হইতেছে দুই তিনটা দলের জন্য নিয়োগ দেওয়া হইতেছে, দুই তিনটা দলের লোকদেরকে নিয়োগ দেওয়া হইতেছে।